অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন এবছর চীনের অর্থনীতির গ্রাফ নিম্নমুখী থাকবে, কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমন জাদু দেখালেন যে বাঘা বাঘা সব বিশেষজ্ঞের হিসাব নিকাশ ভুল প্রমাণিত হলো। এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা না গেলেও বছরের শুরুর আভাস কিন্তু তাই বলছে। যেসব সূচকের কারণে চীন বিপাকে পড়েছিল তার মধ্যে একটি ছিল তাদের ভোক্তা মূল্য সূচক, যা গত এপ্রিল মাস নিয়ে টানা ৩ মাস বেড়েছে। একই সঙ্গে উৎপাদন ব্যয়ও কমতির দিকে, যার প্রবণতা এপ্রিলেও অব্যাহত ছিল। সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, এর অর্থ হলো চীনের অভ্যন্তরীণ চাহিদা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যাদের পরই এশিয়ার অর্থনীতির পাওয়ার হাউস খ্যাত চীনের অবস্থান। চীনকে এশিয়ার অর্থনীতির পাওয়ার হাউস হিসেবেও ডাকা হলেও দেশটির অর্থনীতি গেল কয়েক বছর খুব একটা ভালো যাচ্ছিল না, যা থেকে উত্তরণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল শি জিনপিং এর সরকার। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর দেশের উত্তর পূর্বাঞ্চলের হেইলংজিয়াং রাজ্য সফর করেন। ওই রাজ্যের অর্থনৈতিক অবস্থা তখন ভঙ্গুর। সেখানে তিনি জনগণকে নতুন উৎপাদনশীল শক্তি গড়ে তোলার আহ্বান জানান। শির এই আহ্বানের উপর ভর করেই এখন চীনের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। গত মাসে চীনের রাবার স্ট্যাম্প পার্লামেন্টের অধিবেশনেও উৎপাদন বাড়ানোর উপর জোর দেওয়া হয়। মূলত চীন এখন অন্য দেশ থেকে পণ্য আমদানি করার চেয়ে নিজের দেশের উৎপাদন বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা নুন থেকে চুন সব উৎপাদন করার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা মোতাবেকই এগিয়ে যাচ্ছে তারা। একই সঙ্গে প্রযুক্তি পণ্য উৎপাদনের উপরই জোর দিচ্ছে তারা। চীনের সব পদক্ষেপ যে কাজে লাগতে শুরু করেছে তা গত মাসে দেশটির আমদানির পরিসংখ্যানের উন্নতিতেই বোঝা যাচ্ছে। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছরের এপ্রিল মাসের তুলনায় এবছরের এপ্রিলে চীনের ভোক্তা মূল্য সূচক বেড়েছে 0.3%। যদিও রয়টার্সের জরিপে ধারণা করা হয়েছিল সে মাসে ভোক্তা মূল্য সূচক বাড়বে 0.2%। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এই পরিসংখ্যান প্রকাশ করেছে। এর আগে মার্চ মাসে চীনের ভোক্তা মূল্য সূচক বেড়েছিল 0.1%। খাদ্য ও জ্বালানির মূল্য বাদ দিলে এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে চীনের বাজারে চাহিদা ফিরে এসেছে, বিশেষ করে সেবার চাহিদা, যে চাহিদা কমে যাওয়ার কারণে ঘুম হারাম হয়ে গিয়েছিল চীনের কর্তা ব্যক্তিদের। যদিও চীন বিষয়ক অধিকাংশ পর্যবেক্ষক বলছেন চীনের চ্যালেঞ্জ শেষ হয়ে যায়নি। এখন যে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে তা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। সরকারি জরিপেই দেখা যাচ্ছে কারখানা ও সেবার কার্যক্রম গতি হারাচ্ছে। এছাড়া চীনের আবাসন খাতে যে সংকট চলছে তা নিরসনের লক্ষণ দেখা যাচ্ছে না। চীনের স্থানীয় সরকারগুলো অর্থায়নের সংকটে ভুগছে। এই কারণে তাদের ভর্তুকি কমানোর পাশাপাশি অন্যান্য সেবার মূল্য বাড়াতে হবে। চীনের কেন্দ্রীয় সরকার বড় অঙ্কের ঋণ নিয়ে বিপদে পড়েছে। সেজন্য স্থানীয় সরকারগুলোকে তারা বলে দিয়েছে যেসব প্রকল্পে কেন্দ্রীয় সরকারের অর্থায়ন করতে হয় সেগুলো স্থগিত অথবা বন্ধ করতে হবে। এদিকে এপ্রিল মাসে প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স বা উৎপাদক মূল্য সূচক আগের বছরের একই সময়ের তুলনায় 2.5% কমেছে। আগের মাসে এই সূচকের পতন হয়েছিল 2.8%। 1.5 বছর ধরে এই সূচকের ধারাবাহিক পতন হচ্ছে। পরিস্থিতি থেকে উত্তরণের জন্য চীনের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দিয়েছে মুদ্রানীতি আরও বেশি নমনীয়, যথাযথ ও কার্যকর করা হবে। লক্ষ্য হচ্ছে সামগ্রিকভাবে অর্থনীতিকে টেনে তোলার জন্য ভোক্তা মূল্য সূচক কিছুটা বৃদ্ধি করা।